আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা 100 রুলসের 46তম আয়োজন নিয়ে হাজির হয়েছি। আমরা 100 রুলসের 46 নম্বর রুলে প্রেফারের ব্যবহারটা পড়ব। সো যারা মডেল অক্সিলারিজ পড়ি, সো সেক্ষেত্রে প্রেফারের ব্যবহারটা অনেক গুরুত্বপূর্ণ, এটা আমরা জানি। সো আজকে পুরো কনসেপ্টটা ক্লিয়ার হবে এই ক্লাসে। সো প্রেফার এটা দ্বারা হচ্ছে আসলে পছন্দের তুলনা বোঝায়। সো এই ক্ষেত্রে এক একজন এক একভাবে পড়েন বা বিভিন্ন বইতে বিভিন্নভাবে দেওয়া আছে, বাট আমি একটা বক্সের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, খুব ইজিলি আপনাদের মাথায় ঢোকানোর চেষ্টা করব। আশা করি আপনারা যদি একটু মনোযোগ দেন আপনাদের মাথায় ঢুকবে ইনশাআল্লাহ। সো এই ক্ষেত্রে আমি 2-3টা লাইন বলবো, একটু মনোযোগ দিবেন। প্রেফারের পরে, আবার বলছি, প্রেফারের পরে যদি একটা ভার্ব থাকে সেটা হচ্ছে 2+ ভার্বের বেস ফর্ম। যদি প্রেফারের পরে যদি দেখেন একটা ভার্ব আসে, সেটা 2+ ভার্বের বেস ফর্ম, মানে ইনফিনিটিভ। তার মানে প্রেফারের পরে একলা ভার্ব ইনফিনিটিভ। আর দোকলা, দোকলা মানে কি দুইটা। প্রেফারের পরে যদি দোকলা ভার্ব থাকে, ওই দুইটা ভার্ব প্লাস আইএনজি। আশা করি হয়ে গেছে। আবার বলছি, প্রেফারের পরে যদি একলা ভার্ব থাকে, মানে একটা ভার্ব থাকে, তাহলে 2+ V1 ভার্বের বেস ফর্ম। আর যদি থাকে দোকলা, দোকলা মানে কয়টা? দুইটা। দুইটা থাকলে দুইটাই ভার্ব প্লাস কি হয়ে যাবে? আইএনজি হয়ে যাবে। তাহলে একলা থাকলে 2+ ভার্বের বেস ফর্ম, আর যদি দোকলা থাকে তাহলে দুইটাই কী হয়ে যাবে? ভার্ব প্লাস আইএনজি হয়ে যাবে। এতটুকু মাথায় ঢুকছে? একলা থাকলে ইনফিনিটিভ মানে 2+ ভার্বের বেস ফর্ম, দোকলা থাকলে ভার্ব প্লাস আইএনজি। সো আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই। এই সাবজেক্টের পরে প্রেফার, প্রেফারের পরে যদি একটা ভার্ব থাকে সেটা 2+ ভার্বের বেস ফর্ম। যেমন আই প্রেফার টু ডু ইট। আর যদি দেখে দুইটা, দুইটা হলে দুইটাই কী হবে? ভার্ব প্লাস আইএনজি হবে। আই প্রেফার ড্রিঙ্কিং, ড্রিঙ্ক ছিল হয়ে গেছে ড্রিঙ্কিং, তারপর হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি ড্রিঙ্ক ছিল, ড্রিঙ্কিং হয়ে গেছে। সো এই জায়গাটা মাথায় রাখতে হবে, ভার্ব দুইটাই কী হয়ে যাবে? আইএনজি হয়ে যাবে। আর মাঝখানে কী হবে? টু বসবে, কারণ প্রেফারের সাথে অবশ্যই টু বসে। আর লাস্টেরটা হচ্ছে প্রেফারের ক্ষেত্রে এইখানেও নাউন, এইখানেও নাউন, মানে এইখানেও অবজেক্ট, এইখানেও অবজেক্ট, দুইটা অবজেক্টের মাঝখানে কে বসে? টু বসে। যেমন আই প্রেফার কোকা-কোলা টু অরেঞ্জ জুস। আই প্রেফার কোকা-কোলা টু অরেঞ্জ জুস। এইখানে একটা অবজেক্ট আছে, এইখানে একটা অবজেক্ট আছে, মাঝখানে কি বসবে? টু বসবে। সো একবারে সহজভাবে বলি, একলা ভার্ব 2+ V1, আর যদি দোকলা থাকে দুইটাই কি? ভার্ব প্লাস আইএনজি। আর দুইটা অবজেক্ট থাকলে মাঝখানে কি? টু। শেষ। শেষ না? শেষ। আসেন আমরা চলে যাই আমাদের প্র্যাকটিসে। এখানে খেয়াল করি, ম্যানি প্রেফার ডোনেটিং মানি ডিস্ট্রিবিউটিং ক্লথস। সো এখানে ডোনেটিং আছে, ভার্ব প্লাস আইএনজি আছে, এখানে ডিস্ট্রিবিউটিং ভার্ব প্লাস আইএনজি আছে, আর মাঝখানে কি নাই? টু নাই, কারণ আমরা জানি প্রেফারের সাথে দেন হয় না, বাট হয় না। এখানে এই জায়গাটা খেয়াল রাখতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে বলতে পারি আমরা হচ্ছে উইদাউট হয় না, অ্যান্সার হবে কি? টু। এটা 28তম BCS এর কোয়েশ্চেন। এরপরে আমরা সি ইউনিট ঢাকা ইউনিভার্সিটি 2001-2 একটা কোয়েশ্চেন আছে, সেটা একটু খেয়াল করব। সেটা হচ্ছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে রহিম প্রেফার্ড, এখানে আমরা দেখতে পাচ্ছি রহিম প্রেফার্ড, এখানে প্রেফার আছে। এরপরে রিডিং টু রাইটিং, এখানে ভার্ব প্লাস আইএনজি, এখানেও কি? ভার্ব প্লাস আইএনজি। কখন ভার্ব প্লাস আইএনজি হয়? ওই যে আমরা বলেছিলাম, যদি একলা ভার্ব থাকলে 2+ ভার্বের বেস ফর্ম, আর যদি দোকলা থাকে, দোকলা থাকলে কি হয়ে যায়? ভার্ব প্লাস আইএনজি হয়ে যায়। তাহলে আমরা খুব সহজে বলতে পারি এখানে আইএনজি, এখানে আইএনজি, এটা হতে পারে, মাঝখানে টু আছে, হতে পারে। রহিম প্রেফার্স টু রিড বাট নট টু রাইট, এখানে টু রিড হবে না, টু রাইট হবে না, কারণ দুইটা ভার্ব আছে। দুইটা ভার্ব থাকলে ইনফিনিটিভ হয় না, দুইটা ভার্ব থাকলে যেটা হয় সেটা হচ্ছে কি? ভার্ব প্লাস আইএনজি হয়, তাই না? তাহলে এখানে আমরা টু রিড হবে না, টু রাইট হবে না। এরপরে রহিম প্রেফার টু রিড, এখানে টু রিড আছে, টু রাইট আছে, দেন তো হয়ই না, 3 জায়গায় ভুল, তার মানে এটা আমরা একেবারে বাদ দিয়ে দিব। এরপর হচ্ছে রহিম প্রেফার টু রিডিং দেন রাইটিং। আচ্ছা, আমরা বলেছিলাম দেন হয় না, আমরা জানি টু হয়, মাঝখানে কি? দুইটা ভার্ব প্লাস আইএনজির মাঝখানে কি হবে? টু হবে। এরপর যদি আমরা খেয়াল করি, রহিম প্রেফার্ড রিডিং দেন রাইটিং, এখানে দেন হবে না, কারণ আমরা জানি এখানে অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে প্রেফার টু হয়, প্রেফারের সাথে অলওয়েজ টু হয়। সো আশা করি এই 4টা অপশন আপনারা বুঝতে পেরেছেন। আর একটা অপশনই আমরা দেখছি কারেক্ট আছে, সেটা হচ্ছে কি? এই নাম্বার অপশন। ক্লিয়ার? আচ্ছা, এরপরে যদি আমরা খেয়াল করি আমাদের পরবর্তী কোয়েশ্চেন। আচ্ছা, এখানে যে জিনিসটা খেয়াল করবো, অপশন দেখে মোটামুটি সহজে অ্যান্সার করা যাবে। এখানে প্রেফারের সাথে, প্রথম কথা হচ্ছে প্রেফারের সাথে টু, এটা হতে পারে, প্রেফারের সাথে পর হয় না এই জায়গাটায়। আই, এখানে হ্যাড, উড যেটাই বলি, এখানে লাইক এ ব্লু ব্যাড কাভার,
এ গ্রিন ওয়ান। এখানে যে জিনিসটা খেয়াল করতে হবে, এখানে অবজেক্ট আছে, এখানে অবজেক্ট আছে, দুইটা অবজেক্ট আছে। আর দুইটা অবজেক্ট থাকলে আমরা জানি সেক্ষেত্রে টু দ্বারা হয় এবং সেখানে কি আনতে হয়, প্রেফার আনতে হয়। সো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রেফার আছে। সো সাবজেক্ট প্লাস প্রেফার, অবজেক্ট টু অবজেক্ট। সো আমাদের কারেক্ট আনসার হচ্ছে কি এ। এরপর যদি আমরা খেয়াল করি পরেরটা 4 নাম্বার, আই প্রেফার সুইমিং, ভার্ব প্লাস আইএনজি আছে। সো অবশ্যই দুইটা ভার্ব প্লাস আইএনজি হয়, অবশ্যই আমাদের কি আনতে হবে, ভার্ব প্লাস আইএনজি আনতে হবে। সো আমরা দেখি ভার্ব প্লাস আইএনজি এই নাম্বার অপশানে ওয়াক আছে, ওয়াক কি হবে, ওয়াক হবে না। এরপর হচ্ছে ওয়াকিং আমাদের হতে পারে, কারণ আমাদের দরকার কি ভার্ব প্লাস আইএনজি। এরপর হচ্ছে ওয়াকড হবে না। এখানে হ্যাভিং ওয়াকড, এটা হচ্ছে কি আমাদের এই জায়গাটা একটু খেয়াল করতে হবে, হ্যাভিং ওয়াকড হবে নাকি হ্যাভিং বাদ দিয়ে শুধু ওয়াকের জায়গায় ভার্ব প্লাস আইএনজি হবে, কারণ এখানে ভার্বের বেস ফর্ম আছে, এখানে কি ভার্বের বেস ফর্ম হবে। সো আমাদের কারেক্ট অ্যান্সার কি হবে, বি নাম্বার। এখানে হ্যাভিং ওয়াকড অথবা হ্যাভিং বিং ওয়াকড এটা হচ্ছে কি আমরা পার্টিসিপল হিসেবে ইউজ করে থাকি। এরপরে যদি আমরা খেয়াল করি 5 নাম্বার কোয়েশ্চেনটা, 5 নাম্বার কোয়েশ্চেনটা কি বলেছে, সেটা হচ্ছে আই ড্যাশ দ্য পেন দ্য বুক। তার মানে এখানে অবজেক্ট আছে, এখানে অবজেক্ট আছে, আমাদের নিয়মের ভিতর পরে কিনা একটু খেয়াল করি। তো আমরা নিয়ম এভাবে পড়েছিলাম, প্রেফারের পরে এখানে একটা অবজেক্ট, এখানে একটা অবজেক্ট, মাঝখানে কি বসবে, টু বসবে। সো আমরা অ্যান্সারটা কি দিব, আমাদের অ্যান্সার হবে কি আই প্রেফার দ্য পেন টু দ্য বুক। ওকে, সো এই ছিল আমাদের আজকের আয়োজন। মানে হচ্ছে 46 নাম্বার রুলে আমরা হচ্ছে যেটা শিখলাম সেটা হচ্ছে প্রেফারের ব্যবহার। সো আমাদের ক্লাসগুলো কেমন লাগছে একটু জানাবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং হচ্ছে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটিতে ক্লিক করবেন। আর বইটা যারা পড়ছেন, যাদের কাছে আছে, আর যাদের কাছে নাই, যারা পাননি এখনও, তারা হচ্ছে খুব দ্রুতই সংগ্রহ করে নেবেন। বন্ধুবান্ধব যারা আছে, ছোটো ভাই বোন যারা আছে, এদেরকে আমাদের এই বইটার কথা বলবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।